আচ্ছা, আজকের এক্সামটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনার যদি ১ বছর আগের আপনিকে পাইতেন তাহলে হচ্ছে আপনিকে কি অ্যাডভাইস দিতেন? এমসিকিউতে ভালো মতো জোর দিতে হবে, কারণ এমসিকিউ আজকে ভালো কঠিন হয়েছে। সিকিউটা ভালো হয়েছে মোটামুটি, কিন্তু এমসিকিউ ভালো কঠিন হয়েছে আজকে। কিরকম টেনশনের মধ্যে ছিলেন? আপনি কিরকম ছিলেন? আর টেনশনে আসছিলাম। টেনশন বলতে কি, খালি সারাক্ষণ কি করছি, চুরাই পড়ছি যে পরীক্ষাটা ভালো হইতো। আচ্ছা, তোমার ১ বছর আগের তুমিকে যদি তোমার কাছে পেতে তাহলে তুমি তাকে কি অ্যাডভাইস দিতে? প্রথম অ্যাডভাইস দিতাম যে আন্দোলন যাই হোক, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে, এটা প্রথম কথা। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে সিলেবাসটা শেষ করতে হবে সময় মতো। কারণ যদি আমরা একাডেমিক পড়াশোনাটাই শেষ না করি, আন্দোলন করি, অন্যায় প্রতিবাদ করি, যাই করি, কিন্তু দিন শেষে আমাদেরকে মানুষ, এই সমাজের যেটা রীতি, আমাদেরকে গণ্য হইতেছে মূল্যায়ন করবে রেজাল্ট দিয়ে, একাডেমিক দিয়ে। এখন যদি একাডেমিকে ভালো করতে না পারি, তাহলে যাই করি, আন্দোলন করে যাই করি, 18 বছর বয়স, ওই উদ্যমের কোনো দাম থাকবে না। এই জন্য একাডেমিকে ভালো করা চাই, পাশাপাশি আমাদের যে মনোবল, আমাদের মানসিক শক্তির যে বিকাশ, এটাও করার। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার ১ বছর আগের তুমিকে যদি তুমি তোমার সামনে পাও তাহলে তুমি তাকে কি অ্যাডভাইস দিতে? আমি যদি আমার 1 বছর আগেরকে আমি পাইতাম, আমি বলতাম যে আরও ভালো করে পড়াশোনা করতে। যে টাইমগুলো নষ্ট করছি ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, বন্ধুদের সাথে আড্ডা মেরে বা বিভিন্ন জায়গায়, যে আমি চাইতাম যে মানে আমি আরেকটু ভালো করে যদি পড়তে পারতাম, তাহলে দেখা যেত যে এই টাইমটাতে এসে আমার এত মানে কষ্ট করে প্রিপারেশন নিতে হইতো না। তাহলে আমি সেই টাইমটা থেকে প্রিপারেশন নিতে পারতাম এবং আমার ভালো রেজাল্টটা হইতো।